বুঝতে পারছি না উনি তোমাকে কত টাকা ধার দিয়েছিলেন যে তুমি তুমি মুন্নাকে একটা ভালো স্কুলে ভর্তি করতে চাইছো। সেই সব স্কুলে তো অনেক টাকা, আর তাছাড়া এটা তো একদিন দুদিনের ব্যাপার না। মুন্না তো পড়াশোনায় ভালো, আমি জানি মুন্না ঠিক স্কলারশিপ পেয়ে যাবে। তখন আর আমাকে টাকা পয়সা দিতে হবে না। আর একান্তই যদি তারপরে টাকা পয়সা দিতে হয় তাহলে তখন নয় আপনারা ওকে এই হরিচরণ বিদ্যাপীঠে ট্রান্সফার করে দেবেন। কেমন? আশা করি আমার কথা আমি বোঝাতে পেরেছি। আমি তাহলে এবার আসি দাদু ভাই। এসো বাবা এসো, ভগবান তোমার মঙ্গল করুন। তোমার মতো এরকম মন আজকালকার দিনে। আমি এটুকু কথা বলবো বলেই আজকে মহুলকে ডেকেছিলাম। মহুল রাজি হলো না, তাই ভাবলাম আপনাদেরকে এসে একবার রিকোয়েস্ট করি। তারপরে এসে দেখলাম মহুলকে এইভাবে অপমানিত হতে হচ্ছে। আই এম সরি মহুল, আমার জন্য আজকে তোমাকে এইভাবে, আমাকে ক্ষমা করো। আজকে দোষটা সত্যি সম্পূর্ণভাবে আমার। ঠিক আছে, আমি আসি। কাকিমা আসছি। মুনিয়া, ওঠ মুনিয়া, ওঠ। খেতে যাসনি কেন? আজকে আর খিদে নেই মাম্মাম। আমি জানি তো, তোর খিদে থাকার কথাও না। আই এম সরি মুনিয়া। আমি তোর গায়ে হাত দিয়েছি, তোর কোনো দোষ নেই সেটা জেনেও আমি তোর গায়ে হাত দিয়েছি। তুই যদি একবার আমাকে বলে যেতিস মুনিয়া, আমি তো আমার মতো করে ম্যানেজ করতে পারতাম। তুই আমাকে কেন বলে গেলি না বলতো? ছাড়ো না মাম্মাম, ছাড়ো না। যা হওয়ার তা তো হয়ে গেছে। তোমার যদি মনে হয় তুমি এরপরেও আমাকে শাস্তি দেবে, তুমি দিতে পারো। আমি জানি তুই আমাকে ভুল বুঝবি। একটু বোঝার চেষ্টা কর মা। আমি যদি চোখের সামনে দেখি আমার মেয়েকে ধরে কেউ মারছে, আমার সহ্য হয় বলতো? তুই কি এটুকু বুঝতে পারিস নি যে আমি তোকে মারিনি? ওদের মুখের ওপর কিছু বলতে পারছি না বলে ওদের রাগটা আমার তোর ওপর গিয়ে পড়েছে। সত্যি বল মুনিয়া, তুই এটা বুঝিস নি? মাম্মা, বাবা
আমাদের সাথে এরকম কেন হলো বলো তো? মাম্মা আমাদের সাথে কেন এরকম হলো? কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে দেখিস। এই ঈশ্বর তো সবটা দেখ, উনি তো জানেন আমাদের কোনো ভুল নেই, আমাদের কোনো দোষ নেই, উনি সবটা দেখতে পাচ্ছেন। ঠাকুরকে ডাক মা, ঠাকুরকে ডাক। আমি স্বপ্নেও ভাবিনি আমার জীবনটা এইভাবে শেষ হয়ে যাবে কোনোদিন। কিচ্ছু হয়নি মুনিয়া, কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি। আমিও তো মা, আমি কিছুটা সহ্য করব ঠিকই, কিন্তু কিন্তু তারপর আমিও ঘুরে দাঁড়াবো। সারাদিন সারাদিন এই খাবার খোঁটা, থাকার খোঁটা আমার আর সহ্য হচ্ছে না, একদম সহ্য হচ্ছে না। আমি দরকার হলে লোকের বাড়িতে বাসন মাজবো, কিন্তু তবু এদের মুখাপেক্ষী হয়ে থাকবো না। দাঁড়া না, দাঁড়া, আমারও মাথায় একটা ভাবনা চিন্তা খেলছে, জানিস তো। কটা দিন যেতে দে, দেখ না কি হয়। মনে মনে ঠিক করেই নিয়েছি, দেখ আর কিছু না পারি, মন দিয়ে তো গানটা শিখেছিলাম, দরকার হলে গান গেয়ে রোজগার করে সংসার চালাবো। কলকাতায় বাড়ি ভাড়া কি করে হবে মাম্মা? আমাদের কাছে টাকা কোথায়? তুমি জানো কত টাকা অ্যাডভান্স দিতে হয়? কোথায় টাকা, কোথায় আমাদের কাছে? তাই তো ভাবি রে, যখন ভাবি যে চারপাশে কেউ নেই, কিচ্ছু নেই, শুধু ধুধু মরুভূমি, তখন আর নিজেকে ঠিক রাখতে পারি না মুনিয়া, কিছুতেই ঠিক রাখতে পারি না। শুধু একটা চাকরি মাম্মা, শুধু একটা চাকরি দরকার। তুমি দেখো, আমি একটা চাকরি পেলে না সবকিছু ঠিক হয়ে যাবে, আর এরকম অসুবিধার মধ্যে থাকতে হবে না। কিন্তু এই চাকরিটার জন্য তো আমাকে পরীক্ষাটা দিতে হবে মাম্মা। আমি যদি একটা বছরও সময় পেতাম না, আমাকে যদি কেউ একটা বছর সময় দিত, কিন্তু কে দেবে? কেউ তো নেই। দেখো আম্মা, আমি চাকরিটা পেলে সব ঠিক করে দিতাম। এমনকি আমি যদি একটা টিউশনিও করতে পারতাম, কিন্তু এই বাড়ি থেকে বেরোবো তারও তো উপায় নেই। তো এই বাড়ি থেকে বেরোতে পারবো না। আজ রোদ্দুরের সঙ্গে কি কথা হলো? রোদ্দুর যে এতগুলো কথা বলল, সত্যি সেই জন্যই ডেকেছিল তোকে? না মাম্মা, রোদ্দুর আমাকে বাঁচিয়ে দিয়ে গেল মাম্মা। আসলে রোদ্দুর আমাকে ডাকেনি, রোদ্দুরকে আমি ডেকেছিলাম। তোমাকে কেন এইসব কথাগুলো বলেছিল তার উত্তর জানবো বলেই ওকে ডেকেছিলাম। মাম্মা, আমি ওকে বলে এসেছি, মৌ আমার বোন, মৌ মেয়েটা খুব ভালো, রোদ্দুর ওর সঙ্গে সংসার করলে খুব সুখী হবে। তাছাড়া মৌ তো কত আশা করে আছে, ওর অসম্মান হলে আমি মেনে নিতে পারবো না। ও, তা সে কথাটা তোকে গিয়ে বলতে হলো কেন? তুই তো তোর ব্যবহারেই বুঝিয়ে দিয়েছিলি যে ওর প্রস্তাবে তুই রাজি নোস। তবুও মাম্মা, আমি ওকে কথাগুলো বলতে গেছিলাম, কারণ ও কি করে বসতো। আশা করি আজকের পর ও আর কিছু করবে না মাম্মা। আমি আজ সবকিছু নিজে হাতে থামিয়ে দিয়ে এসেছি। তবে যে রোদ্দুর বলল ওই মুন্নার স্কুলে ভর্তির ব্যাপারে তোর সঙ্গে দরকারি কথা ছিল, সব ভুল। মাম্মাম, আমার ওপর এত অত্যাচার দেখে ও আমাকে আজকে বাঁচিয়ে দিয়ে গেল। একটা কথা আজ আমিও স্বীকার করছি, হ্যাঁ,
প্রস্তাবে আমি হয়তো রাজি হইনি ঠিকই, কিন্তু রোদ্দুরের মতো মানুষ সত্যি হয় না মাম্মা। ও ও খুব ভালো, খুব ভালো মানুষ। আমি তোমার সাথে একদম একমত মাম্মা। আজও আমাদেরকে যেভাবে গার্ড করলো, আমি জানি না অন্য কেউ হলে সেটা সম্ভব হতো কিনা। সেই জন্যই তো বলছি মহুল, রোদ্দুরের মতো ভালো ছেলে হয় না। ওর সঙ্গে কারোর তুলনা চলে না। কিন্তু মাম্মা, তার মানেই তো এই নয় যে আমার তাকেই বিয়ে করতে হবে। আমারও তো অন্য কোনো পছন্দ থাকতে পারে, বলো। তুমি যদি এখনো ভেবে থাকো যে অনুরূপ তোমাকে বিয়ে করবে, তাহলে খুব ভুল করছো মহুল। অনুরূপ নাম ডাকলা ছেলে, আগে হলে তাও কথা ছিল, কিন্তু এই অবস্থায় ও তোমার দিকে ফিরেও তাকাবে না। না মাম্মা, একটা মানুষের সম্পর্কে কিছু না জেনে এইভাবে বলো না। অনুরূপের সঙ্গে তোমার কোনো সম্পর্ক হলে আমার কিন্তু সেই সম্পর্কে কোনো সায় থাকবে না মুনিয়া। আমার উপর তোমার এইটুকুনি ভরসা নেই মাম্মা? আমি এমন কোনো ছেলের সাথে জীবন জড়াবই না যে আমাকে সম্মান করবে না, আমার মাম্মামকে সম্মান করবে না, আমাদের সম্পর্কটাকে সম্মান করবে না। তার খবর কি? কই এত বড় একটা বিপদ গেল, তাকে তো একবারের জন্য আসতে দেখলাম না। মাম্মাম ও তো এই দেশেই নেই, তো আমেরিকা গেছে। ওর ওখানে 1 মাস থাকার কথা। এই তো এবারেও ফিরে আসবে। আমি বরং কাল ওকে একটা ফোন করে দেখবো। আমি চাই না অনুরূপের সঙ্গে তোমার কোনো যোগাযোগ থাকুক। আমার জীবন থেকে তো সবকিছুই হারিয়ে গেছে মাম্মা। আমার জীবনের শ্রেষ্ঠ মানুষ আমার বাপি তো হারিয়ে গেছে মাম্মা। আমার জীবনের আমার শ্রেষ্ঠ সম্পদ আমার গান, সেই গানটাও হারিয়ে গেছে। যদি অনুরূপের সঙ্গে আমার সম্পর্কটা টিকে যায়, তাহলে হয়তো আমি আবার আগের মতো গানে ফিরতে পারবো। অনুরূপ আমাকে ভালোবাসে মাম্মা, ভালোবাসে। তুমি শিওর যে অনুরূপ তোমাকে ভালোবাসে? অনুরূপ তোমাকে ভালোবাসে? হ্যাঁ মাম্মা, আমি শিওর অনুরূপ আমাকে ভালোবাসে। হ্যাঁ, ও হয়তো ওর ক্যারিয়ার নিয়ে খুব ব্যস্ত থাকে, গানের উপর ফোকাস করে বলে হয়তো সবসময় আমার কথা সায় দিতে পারে না। আমার এত বড় বিপদ হলো, তাতে ও হয়তো ছুটে আসতে পারেনি ঠিকই, কিন্তু মামা ও তো পাবলিক ফিগার, ও তো বাইরেও অনেক রকম কমিটমেন্ট থাকে বলো, তাই হয়তো এই ব্যক্তিগত কমিটমেন্টগুলো ও ওইভাবে রক্ষা করতে পারে না। কিন্তু মাম্মা, আমি এটা জানি যে অনুরূপ আমাকে সত্যি ভালোবাসে। আমি এটাও জানি মাম্মাম, ও আমেরিকা থেকে ফিরে এসেই আমার সাথে যোগাযোগ করবে, কিন্তু আমার ফোনটা তো পাবে না, তাই আমি ঠিক করেছি যে আমি ওকে একবার ফোন করে দেখব। আর যদি ওর ফোনটা খোলা পেয়ে যাই, তাহলে তো শুধু মাম্মা, তুমি আমাকে বাধা দিও না, প্লিজ প্লিজ বাধা দিও না মাম্মা। আমি তো আর বাধা দেওয়ার জায়গাতেও নেই মুনিয়া। তুমি যদি আমার কথা না শুনে জোর করে অনুরূপের সঙ্গে সম্পর্ক করো, তাহলে আমি আর কি বলবো বলো? আমার নিজেরই কোনো জোর নেই, আমি তোমাকে কি করে জোর করে বাধা দেব? মাম্মা, আমি এমন কোনো কাজ করব না যাতে তোমার কষ্ট হয়। আমি তোমাকে দুঃখ দিয়ে কিচ্ছু করব না মাম্মা। অলরেডি তো দুঃখ দিয়েই দিয়েছো মুনিয়া।
তুমি রোদ্দুরকে ঠেলে দূরে সরিয়ে দিয়েছো। রোদ্দুরের প্রস্তাবে তুমি রাজি হওনি। আমি তো মা, একটা কথা বলছি মুনিয়া, মিলিয়ে নিও। এর ফল একদিন তুমি পাবে, এর দামও তোমাকে দিতে হবে। আমি তো মানুষ চিনি। দেখো, আমি আমি অনুরূপের হাব ভাব দেখেই বুঝতে পেরেছি যে ও সেই ছেলে না যে তোমাকে বুঝবে। তুমি যদি এতই মানুষ চেনো মাম্মাম, তাহলে বাপিকে চিনতে পারোনি কেন? তোমার বাপিকে চিনতে আমার ভুল হয়নি মুনিয়া। না, তোমার বাপির ওপর কোনো রাগ আছে আমার। হ্যাঁ, হয়তো একটু অভিমান আছে, কিন্তু রাগ নেই। তার কারণ এই বাড়িতে এসে আমি বুঝতে পেরেছি এরকম একটা পরিবেশে এরকম একজন স্ত্রীর সঙ্গে তোমার বাপির পক্ষে থাকা সম্ভব ছিল না। তাই তাকে দ্বিতীয় অপশন খুঁজতে হয়েছে। আর সত্যি তো, আমি যদি আগে জানতাম তোমার বাপির এই ব্যাপারটা, তাহলে তো আমি আমার জীবনের সঙ্গে ওর জীবনটা জড়াতাম না। তাই বাধ্য হয়ে সেই আশঙ্কায় তোমার বাপিকে আমাকে মিথ্যে কথাটা বলতে হয়েছে, সত্যিটা চেপে যেতে হয়েছে। দেখো মুনিয়া, তোমার বাপি তো আমাদের প্রতি কোনোদিন কোনো অবিচার করেননি, দেখেছো কোনোদিন করতে? যতদিন পর্যন্ত মানুষটা বেঁচে ছিলেন কোনো ত্রুটি দেখেছো তার? কর্তব্যই তো করে গেছেন সারা জীবন। কাজেই তুমি ভালো করে একটা জিনিস জেনে রাখো, অনুরূপের সঙ্গে তোমার বাপির তুলনা করো না প্লিজ। জানি না রে তোদের পছন্দ হবে কিনা, তোদের এই আজকালকার মেয়েদের পছন্দ অপছন্দ তো বুঝিও না। কিনেও তো এনেছি আমি। এই যে নীলাঞ্জনা, গয়না কিনে এনেছি আমি আর ছোট মা গিয়ে, তোমাকে তো পেলাম না। তোমার তো অফিস থেকে ছুটি দিল না, তারপর কালকে রাতেও এত দেরি করে ফিরলে, ওই জন্য আমি আর বিরক্ত করিনি, আমি আর ছোট মা গিয়ে কিনে ফেলেছি। কি করবো বলো, কালকে ছুটি পেলাম না, জাস্ট টাইমই পেলাম না, আর ফিরতে কত রাত্রি হয়ে গেছিল, শরীর দিচ্ছিল না। আজ যদি যেতে আমি যেতে পারতাম, কি যাওয়ার ইচ্ছে ছিল। এই যে এটা কিন্তু বিয়ের গয়না নয়, তাহলে আশীর্বাদের গয়না। ওই বিয়ের গয়না কেনার দায়িত্ব কিন্তু আমরা নিতে পারবো না। আজকালকার দিনের মেয়েদের পছন্দ অপছন্দ আমাদের দ্বারা সম্ভব না, ও দায়িত্ব তোমাদেরই নিতে হবে, বুঝেছো? মা, তবে যাই বলো না কেন, এই যে মেয়েটি, মানে যার সঙ্গে দাদা ভাইয়ের বিয়ে তোমরা দিচ্ছ, মেয়েটি কিন্তু খুব একটা আজকালকার মেয়েদের মতো নয়, মানে খুবই শান্ত চুপচাপ টাইপের, তাই না বলো? ও মা, তো ওরকম হয় তো ভালো, নাকি তোর মতো উচ্চিংড়িপানা করে বেড়াবে? হ্যাঁ, সেটা ভালো? দেখেছো তো, তোমার সঙ্গে না আর একটা কথাও বলা যায় না আজকাল। কোনো কিছু বললেই সেটা আমারই দোষ, না? আরে কি হচ্ছেটা কি? কি হলো? হ্যাঁ, কি হলো? আরে সাত সকালবেলা ঘুম থেকে উঠতে কি ঝড়াঝাটি শুরু করে দিয়েছো তোমরা? মহা মুশকিল তো। আর বলো না, তোমার এই এক ভাইজি হয়েছে, একটা কথা বললে 10টা কথা শুনিয়ে দেয়। ও বলছে যে আমাদের রোদ্দুরের বউ আজকালকার মেয়েদের মতো নয়, শান্ত শিষ্ট। তা আমি বললাম সেটাই তো ভালো হওয়া। আমি বললাম তুইও সেরকম হয়, দেখো কত কথা শোনাচ্ছে। আমি কে তোমার মতো হতে যাব? আরে বাবা, প্রত্যেকটা মানুষ তো সেটা নিজের মতো। ও শান্তশিষ্ট বলে আমিও শান্তশিষ্ট হব কেন গো? এই আই এগ্রি একদম। ওরা সবাই শান্তশিষ্ট বলে আমরাও শান্তশিষ্ট হব নাকি? আমরা বাবা পারবো না, আমরা এরকম একটু হই হুল্লোড়ে থাকবো বলো? তবে মেয়েটা ভালো, এইরকম মেয়ে বাড়িতে বউ হয়ে এলে বাড়িতে শান্তি বজায় থাকে। এটা অফেন্সিভ কথা হয়ে গেল না? তার মানেটা কি? তার মানে আমি যেহেতু শান্ত নয়, আমার মতো মেয়েকে নিয়ে তোমরা প্রচন্ড অশান্তিতে রয়েছো তো? তোমার সঙ্গে কার তুলনা বলো তো? কারোর তুলনা হয়? আরে তোমার নাম নীলাঞ্জনা, মানে নীলা। নীলা তো আর সবার সয় না, যার সয় তাকে রাজা করে দেয়। আমাদের সয়ে গেছো তাই আমরা রাজা।
উফ বাবা সেজকে তুমি পারো বটে, থামো তো, একটা কথা অমনি বলেও দিল। এটা যদি বাবা থাকতো কি বলতে বলো তো, বাবা আর কিছু পারো না পারো, তোমার মুখে কথার বুলিটা কিন্তু ভালোই আছে। তো বল, দাদা নেই, তুমি তার প্রক্সিটা দিয়ে দিলে, তাই তো? প্রক্সি কেন দিতে যাব, আমি জাস্ট বললাম, বলো, আমি জাস্ট বললাম কথার কথা যে বাবা এখানে থাকলে কি বলতো তোমায়, আর কিছু না। দেখলে বুঝি, মাঝখান থেকে আসল কথাটাও বলে দিল, যেটা ওর মনে ছিল। একটা কথা বলি তোমাকে, প্রত্যেকটা মানুষ এই জীবনে আসে কোনো না কোনো স্পেসিফিক কাজ নিয়ে, এক একটা কাজ নিয়ে। আমার কাজ হলো কথা দিয়ে মানুষের জীবন বদলে দেওয়া, পাল্টে দেওয়া। তোর সাথে 2 মিনিট কথা বলা যাবে? এখন ছেড়ে দে রূপ, আমার অলরেডি দেরি হয়ে গেছে, পরে বলে নেবো। বাবা দেখিস, এ ঠিক হতে এই অবস্থা, বিয়ে হওয়ার পর কি করবি দাদা ভাই? আর মৌল, এত কথা বলবি না। এই বাড়িতে তো শুধু বউরা কথা বলতে পারে, তাই না বলো ঠাম্মি? চলো 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 পাল্টাই